মানুষের চিন্তাই হল ঈশ্বরের চিন্তা। মানুষ যুগ যুগ ধরে একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে, ঈশ্বর কোথায়? তিনি কি আকাশের ওপরে কোনো অদৃশ্য সত্তা, নাকি এই জগতের বাইরে অবস্থান করা কোনো সর্বশক্তিমান শাসক, নাকি তিনি মানুষের খুব কাছেই আছেন, মানুষের ভেতরেই আছেন, চিন্তার গভীরে, উপলব্ধির স্তরে, চেতনার কেন্দ্রবিন্দুতে? আজকের এই আলোচনা সেই জায়গাতেই আমাদের নিয়ে যাবে, যেখানে একটি সাহসী কিন্তু গভীর দর্শন অপেক্ষা করছে। মানুষের চিন্তাই হল ঈশ্বরের চিন্তা। এটি কোনো হালকা বক্তব্য নয়, কোনো আবেগপ্রবণ স্লোগানও নয়। এটি দর্শন, ধর্মতত্ত্ব, মনোবিজ্ঞান এবং মানব চেতনার মিলিত এক গভীর উপলব্ধি। মানুষ যখন প্রথম আকাশের দিকে তাকালো, বজ্রের শব্দ শুনল, সূর্যের আলো দেখল, সে ভয় পেল। সেই ভয় থেকেই জন্ম নিল ঈশ্বরের ধারণা। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ শুধু ভয়ই পায়নি, সে ভাবতেও শিখেছে। আর এই ভাবনার মধ্যেই ধীরে ধীরে ঈশ্বরের ধারণা রূপ বদলাতে শুরু করেছে। প্রাচীন সভ্যতায় ঈশ্বর ছিলেন প্রকৃতির শক্তি। গ্রিসে ঈশ্বর ছিলেন মানুষের মতো। রাগ, প্রেম, ঈর্ষা সবই ছিল। একেশ্বরবাদী ধর্মে ঈশ্বর হলেন সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজমান। কিন্তু দর্শনের এক গভীর স্তরে এসে প্রশ্ন ওঠে, এই ঈশ্বর ধারণাটি আসলে কোথা থেকে এলো? উত্তর একটাই, মানুষের চিন্তা থেকে। মানুষের চিন্তা শুধু ব্যক্তিগত নয়, এটি সমষ্টিগত। হাজার হাজার বছর ধরে মানুষ যা অনুভব করেছে, যা ভেবেছে, যা চেয়েছে, সব মিলিয়েই ঈশ্বরের ধারণা তৈরি হয়েছে। তাই বলা যায়, ঈশ্বর মানুষের বাইরে কোনো আলাদা সত্তা নন, বরং মানুষের চেতনার সর্বোচ্চ রূপ। এখানেই আমরা স্পিনোজার কথা স্মরণ করতে পারি। তিনি বলেছিলেন, ঈশ্বর ও প্রকৃতি আলাদা নয়। যা কিছু আছে, যা কিছু ঘটে, সবই ঈশ্বরের প্রকাশ। কিন্তু আরও গভীরে গেলে দেখা যায়, প্রকৃতিকে বোঝার ক্ষমতা মানুষ পায় তার চিন্তার মাধ্যমেই। অর্থাৎ ঈশ্বরকে বোঝার পথও আসে চিন্তার ভেতর দিয়ে। যখন মানুষ সত্যের সন্ধান করে, তখন সে প্রশ্ন করে। যখন সে ন্যায় খোঁজে, তখন সে চিন্তা করে। যখন সে ভালোবাসে, তখন সে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে যায়। এই প্রতিটি মুহূর্তেই মানুষ ঈশ্বরের মতো আচরণ করে। কারণ ঈশ্বর মানে শুধু শক্তি নয়, ঈশ্বর মানে নৈতিকতা, সৃজনশীলতা, করুণা, জ্ঞান। মানুষ যখন একটি নতুন আবিষ্কার করে, তখন সে কি প্রকৃতির নিয়ম ভেঙে ফেলে? না, সে শুধু সেই নিয়মগুলো আবিষ্কার করে যা আগে থেকেই ছিল। ঠিক তেমনি মানুষ যখন ঈশ্বরকে খুঁজে পায়, তখন সে নতুন কিছু সৃষ্টি করে না, সে নিজের চিন্তার গভীরে লুকিয়ে থাকা সত্যকে আবিষ্কার করে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যদি মানুষের চিন্তাই ঈশ্বরের চিন্তা হয়, তাহলে কি মানুষ নিজেই ঈশ্বর? এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না, এই দুই শব্দে দেওয়া যায় না। মানুষ ঈশ্বর নয়, কিন্তু মানুষ ঈশ্বরের প্রকাশ। যেমন একটি ঢেউ সমুদ্র নয়, কিন্তু ঢেউ ছাড়া সমুদ্রকেও দেখা যায় না। মানুষের চিন্তা সীমাবদ্ধ, কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যেই অসীমের ছোঁয়া আছে। মানুষ প্রশ্ন করতে পারে, এটাই তার সবচেয়ে বড় শক্তি। আর ঈশ্বর ধারণার জন্ম এই প্রশ্ন করার ক্ষমতা থেকেই। ধর্ম যখন বলে ঈশ্বর সর্বত্র বিরাজমান, তখন দর্শন বলে, হ্যাঁ, তিনি মানুষের চিন্তার মধ্যেও বিরাজমান। মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সে ঈশ্বরের ন্যায়ের চিন্তাকেই বাস্তব রূপ দেয়। মানুষ যখন ক্ষমা করে, তখন সে ঈশ্বরের করুণার চিন্তাকে প্রকাশ করে।
এই জায়গায় এসে বোঝা যায় ঈশ্বর কোনো দূরের সত্তা নন যাকে ভয় করতে হবে। ঈশ্বর হলো একটি আদর্শ, একটি সর্বোচ্চ মানসিক অবস্থা, যেখানে মানুষ নিজের ক্ষুদ্রতা অতিক্রম করে বৃহত্তর সত্যকে ধারণ করে। এই দর্শন মানুষকে দায়িত্বশীল করে তোলে, কারণ যদি মানুষের চিন্তাই ঈশ্বরের চিন্তা হয়, তাহলে প্রতিটি চিন্তার মূল্য আছে। হিংসা, ঘৃণা, লোভ এসব চিন্তা ঈশ্বরকে অস্বীকার করে, আর ভালোবাসা, সত্য, ন্যায় এসব চিন্তা ঈশ্বরকে বাস্তবে রূপ দেয়। তাই ঈশ্বরকে খুঁজতে হলে মন্দিরে যাওয়ার আগে নিজের চিন্তার দিকে তাকাতে হবে। মসজিদ, গির্জা, মন্দির সবই মানুষের চিন্তার ফল, কিন্তু চিন্তা যদি সংকীর্ণ হয় তাহলে ঈশ্বরও সংকীর্ণ হয়ে যায়, আর চিন্তা যদি বিস্তৃত হয় তাহলে ঈশ্বরও অসীম হয়ে ওঠে। এই কারণেই যুগে যুগে দার্শনিকেরা বলেছেন, নিজেকে জানো। নিজেকে জানা মানেই ঈশ্বরকে জানা, কারণ মানুষের চেতনার গভীর স্তরেই লুকিয়ে আছে সেই সর্বোচ্চ সত্য যাকে মানুষ ঈশ্বর নামে ডাকে। সবশেষে বলা যায়, ঈশ্বর কোনো প্রস্তুত উত্তর নন, ঈশ্বর একটি চলমান প্রশ্ন, আর সেই প্রশ্নটি মানুষ নিজেই করে নিজের চিন্তার মাধ্যমে। যেদিন মানুষ নিজের চিন্তাকে শুদ্ধ করবে, সেদিন ঈশ্বর আর দূরে থাকবেন না, কারণ তখন মানুষের চিন্তাই হয়ে উঠবে ঈশ্বরের চিন্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন গভীর দার্শনিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।